সে স্পষ্টভাবে বলতেছে সকল কিছু সে বলতেছে বৈষম্যকে সে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন, সেখানে গণতন্ত্রের কোনো আন্দোলন হয় নাই। তারেক রহমান আজকে ভোট চায়, সে তারেক রহমান যদি দেশে ক্ষমতায় আসে তারেক রহমান লুটতরাজ করবে এবং স্পষ্টভাবে কি কারণে তারেক রহমানের বিরুদ্ধে সে কথা বলতেছে। সে কি পাগল? মামলাগুলো কোথেকে যাচ্ছে? শেখ হাসিনা নিয়ে কথা বলা যেত না, এখন কি তারেক রহমানকে নিয়ে উনি কথা আপনি অবশ্যই কথা বলবে। এমন 24-এর আন্দোলন, ঠিক আছে, সবার অধিকার ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনাকে হটানো হয়েছে। শেখ হাসিনার কোনো দল ছিল না এবং শেখ হাসিনাকে হচ্ছে ডক্টর ইউনূস ছাত্ররা মিলে এমনি সরাইছে। কিন্তু তাকে আমি প্রশ্ন করেছি আপনি কি কারণে, আমি তাকে প্রশ্ন করেছি আপনি যে ভ্যাস দিয়েছেন এই ভ্যাসে কি পাগল আপনাকে বলছে? আপনি যত আপনার বক্তব্য সম্পূর্ণ আপনি সকল বক্তব্য আপনি শুনেছি এবং আপনারা তার বক্তব্য কিন্তু ভিডিও করেছেন আপনাকে আমি কিন্তু আমরা খেয়াল করেছি। তো কিন্তু কি কারণে উনি তারেক রহমানের বিষয়ে বলতেছে তারেক রহমান দেশে লুটতরাজ করবে, মানুষ মারবে, খুন করবে, উনি কি কারণে কথা বলতেছে? তার কাছে যখন জবাব চেয়েছি সে কথা বলি সেটা তো উত্তর দিবেন আপনি, উত্তর দিবেন না। আমি জিজ্ঞাসা করছি আমাকে তো আমি যখন তাকে জিজ্ঞেস করছি সে তো তখন ওই কাছ থেকে দৌড় দিয়ে পাশে চলে আসছে। কেন সে জবাব দিবে না? আমি তাকে দৌড়কে ধরছি। এখন কি এটাই কি নিয়ম? আক্রমণ করবে এটা কি নিয়ম? তার আগের বিরুদ্ধে কে যদি মিথ্যা বলে পাগল হয়ে থাকে, কথা বলে আসলে কার লোক আপনি বুঝেন? সে আসলে কার লোক বুঝেন না? সে যার লোকই হোক ভাই, সে তো ভারসাম্যহীন। আন্টি আপনারা তাকে মেরে ফেলবেন নাকি বলেন? সেটাই, উনি মানসিকভাবে ভারসাম্যহীন, এটা তো মানতে হবে আপনাকে। না আপনি করেন ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু উনি তো মানসিকভাবে ভারসাম্যহীন। আপনি তো গায়ে হাত তুলতে পারেন না তো। না না, আপনি তো কোনোভাবে গায়ে হাত তুলতে পারেন না তো। এখন কি বিএনপির লোকজন যাদের মাথায় সমস্যা তাদেরও গায়ে হাত তুলবে কিনা বলেন? বিএনপির যারা সমর্থক, যারা মানসিকভাবে ভারসাম্যহীন, তারা যদি বিএনপির বিপক্ষে বলে আপনি কি গায়ে হাত তুলবেন? উনি মানসিকভাবে ভারসাম্যহীন, উনি মানসিকভাবে ভারসাম্যহীন। দেখা যাচ্ছে না।